পেহেলগাম কাণ্ডে আন্তর্জাতিক তদন্ত চেয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ, আর তাতে সব সহযোগিতার আশ্বাস দেন তিনি। অন্যদিকে সিন্ধু নদের এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না যায় সেই ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছেন ভারতের জলশক্তি মন্ত্রী সি.আর. পাটিল। এদিকে ভারতীয় সেনাবাহিনীর দাবি, শনিবার রাতেও নিয়ন্ত্রণ রেখায় যুদ্ধবিরতি লঙ্ঘন করে গুলিবর্ষণ করেছে পাকিস্তান। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদ। জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতেই জানতে চাই যে ভারত পাকিস্তান যুদ্ধ কি অনিবার্য, এটি মীমাংসার কোনো সুযোগ কি নেই? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বড় ধরনের যুদ্ধ হওয়ার কথা না, দুজনেই নিউক্লিয়ার পাওয়ার, খেয়াল রাখতে হবে। আর এখনও যেহেতু এভিডেন্সের ব্যাপারটা পরিষ্কার হয়নি, সেই দিকটাও দেখা দরকার। তবে ছোটোখাটো যেটাকে সার্জিক্যাল অ্যাটাক বলে, সেই ধরনের হওয়াটা অস্বাভাবিক হবে না, কারণ আমরা আগেও দেখেছি সেই ধরনের আক্রমণ। এর একটা বড় কারণ হলো যে দুই দেশের জনগণের মধ্যে প্রচণ্ড ইমোশন তৈরি হয়েছে, মিডিয়াও বড় একটা হাইপ তৈরি করেছে, যার জন্য সরকারও কোনো না কোনো পদক্ষেপ নিতে বাধ্য হয়। যার জন্য ছোটোখাটো সার্জিক্যাল অ্যাটাক, আক্রমণ হতেও পারে, তবে বড় ধরনের যুদ্ধ হবে সেটা আপাতত মনে হচ্ছে না। জি হ্যাঁ, পাশের দেশ হিসেবে বাংলাদেশে এর আঁচ পড়তে পারে কিনা? যদি বড় ধরনের যুদ্ধ হয় তখন তো ইম্প্যাক্ট পড়বেই, শুধু বাংলাদেশে না, পুরো দক্ষিণ এশিয়া, এমন দক্ষিণ এশিয়ার বাইরেও পড়বে। কারণ মনে রাখতে হবে যে সাপ্লাই চেনের বিষয়টা আছে, আমাদের যেই ফ্লাইটসগুলো আছে সেগুলো অনেক ঘুরে টুরে যেতে হবে, ইম্প্যাক্ট পড়বেই, কোনো সন্দেহ নেই যদি বড় ধরনের যুদ্ধ হয়। তবে যদি ছোটোখাটো যেটাকে বলা হয় সার্জিক্যাল অ্যাটাক, ওই ধরনের যদি কিছুটা হয় তাহলে ইম্প্যাক্ট পড়ার কথা না, তবে বড় যুদ্ধ হলে কোনো সন্দেহ নেই একটা ইম্প্যাক্ট পড়বেই। জি, ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও মিয়ানমার ঘিরে পুরো অঞ্চলে উত্তেজনা তৈরি হলো কিনা? ওইভাবে দেখলে ঠিক হবে না, কারণ কাশ্মীরের বিষয়টা সবসময় ছিল। আমরা যদি গত 10 বছর ধরি, 2014 থেকে 2024, তাহলে আমরা দেখতে পাচ্ছি 2500-র উপরে কিন্তু ঘটনা ঘটেছে, যার মধ্যে 2000 লোক মারা গেছে। যার জন্য এটাই যে প্রথম হয়েছে গত 10 বছরে, এটা বলা ঠিক হবে না। এর মধ্যে বেশ কয়েকটা বড় বড় ঘটনাও আছে, সেটার সাথে মিয়ানমার, আফগানিস্তান সব মিলালে আমার মনে হয় না আমরা ঠিক বুঝতে পারবো। তবে কোনো সন্দেহ নেই পুরো দক্ষিণ এশিয়ায় বেশ একটা রীতিমতো একটা অস্থিরতার মধ্যে আছে। জি, সেক্ষেত্রে দুই দেশের মধ্যে কূটনৈতিক সংলাপের সম্ভাবনা আপনি কতখানি দেখেন? ভারত আর পাকিস্তান, জি, এটা নির্ভর করবে যে কোনো দেশ যদি এগিয়ে আসে। সৌদি আরবিয়ার কথা শোনা যাচ্ছে কিছুটা, যদি কোনো দেশ এগিয়ে আসে তাহলে, কারণ মনে রাখতে হবে যে এমন একজন ব্রোকার হবে যেটা দুটো দেশই মেনে নিবে তাদের নিউট্রালিটি, সেটা দক্ষিণ এশিয়ার মধ্যে পাওয়া খুবই মুশকিল হয়ে গেছে। বাংলাদেশেরও আমার মনে হয় না সেই অবস্থায় আমরা এখন আছি। সব মিলে এই অঞ্চলের বাইরে যদি কেউ দায়িত্ব নেয় তাহলে হয়তো সম্ভব হতে পারে দুজনের সাক্ষাৎ। আপনি বলছিলেন এই অঞ্চলের বাইরে যদি কোনো কেউ আর কি উদ্যোগ নেয় তাহলে সংলাপের সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে আন্তর্জাতিক মহল আসলে কি ধরনের ভূমিকা রাখতে পারে এই সময়ে যে পরিস্থিতি শান্ত করার জন্য? তাদের বড় চেষ্টা থাকবে, কারণ মনে রাখতে হবে দুটো দেশই কিন্তু নিউক্লিয়ার পাওয়ার, সেই বিষয়টা ভুললে চলবে না কোনোভাবেই। তার জন্য এই অঞ্চলের বাইরে যেসব বড় বড় প্লেয়ার আছে তারা স্বাভাবিকভাবে চাইবে এই দুটো দেশ যেন বড় ধরনের যুদ্ধে যেন না যায়। এমনকি যে এভিডেন্সটা তারাও চাইবে যে কোন এভিডেন্সের উপরে ভিত্তি করে দোষী করা হচ্ছে ইত্যাদি, কারা করেছে সেই বিষয়টা তারা জানতে চাইবে। তবে কোনো সন্দেহ নেই তাদের দিক থেকে বড় একটা প্রেশার থাকবে যেন বড় যুদ্ধ না হয়, কারণ সেটা হলে তাদেরও ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে, বিশেষ করে ব্যবসা বাণিজ্য যদি আমরা খেয়াল রাখি। আপনি বলছিলেন দুই দেশেরই নিউক্লিয়ার পাওয়ার রয়েছে, সেক্ষেত্রে একটু জানতেই চাই যে সামরিক সংঘর্ষের আশঙ্কা কতটা আসলে বাস্তবসম্মত?
বলা মুশকিল। পৃথিবীতে ইরেশনাল সবসময় যে রেশনাল হবে তা না। অনেক সময় আমরা দেখেছি অনেক পলিসি মেকারস বিভিন্ন কারণে নির্ভর করবে দুটো দেশেরই জনগণ কি চাচ্ছে, জনগণ কি আসলে যুদ্ধ চাচ্ছে কিনা বড় আকারে, না জনগণ হয়তো সীমিত আকারে হয়তো কিছুটা চাচ্ছে। বড় আকারে যুদ্ধের জন্য কি তারা প্রিপেয়ার্ড? আমার মনে হয় না সেই ধরনের প্রিপারেশন আছে দুটো দেশে বা জনগণের মধ্যে আছে, এটা আমার এখন মনে হয় না। যদিও মিডিয়া সাংঘাতিকভাবে হাইপ করছে, যারা রীতিমতো এর সাথে জড়িত তারাও এটাকে বড় আকারেই সামনে নিয়ে আসছে দুপাশ থেকেই। সেই জায়গায় একটা অস্থিরতা যে এটা থাকে সেখানে সম্ভব একটা ছোটখাটো যুদ্ধ করা, কিন্তু বড় ধরনের যুদ্ধ যেটাকে বলা হয় সেটা হওয়ার জন্য জনগণের প্রস্তুতি আছে কিনা, সেই জায়গায় আমি এখনো ভরসা রাখতে চাচ্ছি যে সেই ধরনের যুদ্ধ হয়তো হবে না। জি, বুঝতে পেরেছি। জনাব ডক্টর ইমতিয়াজ আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।